হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি। তো আজকে ক্লাস শেষ করে আসার টাইমে অনেক খিদা লাগতেছিল আর বাহিরের এত খাবারও আমার খাইতে মানা করছে আম্মু। তো টাকা দেয় ঠিকই কিন্তু খাওয়ার সাহসটা পাই না, ওইটা আম্মু মানা করছে কারণ মা বাবার কথা শুনতে হয়। তো বাসায় আসার পর আম্মুরে বলতাছি আমার আজকে অনেক খিদা লাগছে, আমাকে কিছু সন্ধ্যার নাস্তা করে দাও বাসায়। তো আম্মুর মা বলতেছিল কি খাবি। পরে আমিও এতদিন একটা রেসিপি দেখতাম ফোনে, তো সবাই দেখতাম যে হায়দ্রাবাদের ডিম ডিম ভর্তা খেত। তো এটা ডিম ভর্তা না, এটা একটা ভাইরাল, আমি দিব এটার নাম হলো একটা ভাইরাল ডিম রেসিপি। তো সাথে আজকে একটু ডাল বড়া বানাবে আম্মু। তো ডাল বড়া বানানোর জন্য যা যা লাগে তা দিয়ে দিচ্ছি আর সাইডে ডিম সিদ্ধ করতেছে। তো আগে ডালের বড়াটা বানাবে, ডালের বড়াটা ভালো করে সব কিছু দিয়ে ডাল ব্লেন্ডার করে এটা ভালো করে আম্মু মিক্স করে এখন একটা একটা করে গোল গোল করে ইয়ে ফার্স্টে একটা দিয়ে দিতেছে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, এখনই খাইতে ইচ্ছা করতেছে কিন্তু এখন তো খাওয়া যাবে না, এত এত গরম। আর আম্মু বলতেছে 5 মিনিট ওয়েট করো, তোমার নাস্তা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো আর সহ্য হইতেছে না কারণ আমার আজকে অনেক খিদা লাগছে। দুপুরে আমি দুপুরে খাবার আমি অনেক কমই খাই, বাট সন্ধ্যাবেলা একটু বেশি নাস্তা খাই। তো সাইডে আমার ডিমের যে রেসিপিটা করা হবে সেটাও হয়ে যেতেছে আর আম্মু ডিমগুলো সিলার রাখতেছে। তো এখন বড়াটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আর আম্মু একটা একটা করে প্লেটে দিতেছে আর আমি ওইখান থেকে একটা একটা নিয়ে খাইতেছি। তো ফাইনালি একটা নাস্তা রেডি। আর এখানে ফার্স্টে আম্মু এখন আগে ডিমের রেসিপির জন্য সালাদটা বানাবে। সালাদের জন্য একটু মরিচ লাগবে, লেবু লাগবে, শসা লাগবে, কাঁচা মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে আর একটু বিট লবণ। আর আমাদের বাসায় বিট লবণ কম ছিল, এই জন্য আম্মু সাদা লবণটাই দিছে। আর একটু সস লাগবে। তো কে কে এই রেসিপিটা বাসায় ট্রাই করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কেউ যে ট্রাই করেন নাই তারা একটু কমেন্ট করে জানাবেন। ও সরি, সাথে একটু মানে তেঁতুলের চাটনি লাগবে। তো আমাদের বাসায় আম্মুই তেঁতুলের চাটনিটা তৈরি করে, তার জন্য আর বাইরে থেকে কিনা লাগে নাই, বাসারটা বাসায় দিচ্ছি। আর দেখেন আমি সাইডে একটু একটু করে শসা নিয়ে নিয়ে খাইতে খাইতে অর্ধেক কমায় ফেলছি। তো কে কে আমাদের এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন। আর আশা করি আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদের কাছে কারণ এই রেসিপিটা অনেক ভাইরাল। আর এই ভিডিওতে আমি একটু বেশি কমেন্ট অ্যান্ড শেয়ার দেখতে চাই। ডিমের জন্য আমার এই সালাদটা বানানো শেষ। আর এখন ডিম মাঝখান দিয়ে কেটে সালাদগুলা ভিতরে ঢুকাতে হবে। তো এই রেসিপিটা দেখার পর আমার জিভ থেকে একদম মানে পানি পড়ে আসতেছিল। তো কে কে এরকম খাবারের আগেই জিভ থেকে পানি পড়ে আসে তারা একটু কমেন্ট করে জানাবেন। বাট কেউ মাইন্ড করেন না, এটা একটু মজা করলাম আপনাদের মাঝখানে। তো একটা একটা করে দিতে দিতে আমি আর ওই সাইড দিয়ে একটু একটু খেতে খেতে একদম অর্ধেক সালাদ শেষ করে ফেলতেছি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে তারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। কারণ ডিমের সাথে সালাদ দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। আর এটা যদি কেউ এখনো ট্রাই করেন নাই তারা একটু জলদি ট্রাই করবেন বাসায়, কারণ এটা খেতে অনেক 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 মজা। আমি আগে খাইনি বাট আজকে খেলাম তাই বলতেছি। আর এখানে আমার পুরো একদম নাস্তাটা রেডি। তো আপনারা কে কে আমাদের ভিডিওগুলো দেখেন তারা একটু কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এতটুকুই ছিল। আর আমি বলবো যে বাসায় এটা ট্রাই করবেন কারণ আমি অনেক মজা পাইছি। অবশ্যই আপনারা খেয়ে অনেকটা মজা পাবেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।